হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও আছি ভালো। তো দেখতেই পাচ্ছ টাইটেল দেখে, কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। তো আজকে আমরা সরলরেখা চ্যাপ্টারের প্রথম টপিকের যে কথাটা চলে আসে সেটা হচ্ছে কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। তো কার্তেশীয় স্থানাঙ্ক কোনটা আর পোলার স্থানাঙ্ক কোনটা, প্রথম যদি বলতে যাই আমরা কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, পোলার স্থানাঙ্ক হচ্ছে আর থিটা। তো এক্স ওয়াই কেন, কার্তেশীয় কোনটাকে বোঝায়? আমরা গ্রাফ পেপারে যখন যে স্থানাঙ্কটা স্বাভাবিক এঁকে থাকি সেটাকে সাধারণত কার্তেশীয় স্থানাঙ্ক বলে। এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। পোলার অবস্থায় যেই স্থানাঙ্কটা আমরা নির্ণয় করি সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। এবং এখন আমরা করবো হচ্ছে কার্তেশীয় এবং হচ্ছে পোলার, অর্থাৎ এক্স ওয়াই এবং আর থিটার মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে সেটাকে প্রমাণ করবো আমরা এখন। তো বন্ধুরা, তার আগে বলে রাখি, আমি নতুন চ্যানেলটা খুলেছি এবং তোমাদের জন্য প্রতিনিয়ত চেষ্টা করব সরলরেখা এবং এইচএসসি ম্যাথমেটিক্স করতে চাও যারা ম্যাথ, অর্থাৎ এইচএসসির সকল ম্যাথের জন্য সব সলিউশন নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যার যেখানে প্রবলেম আছে সবাই কমেন্টে জানিয়ে দিতে পারো, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এই সমস্যাগুলো সমাধান করার জন্য। তো প্রথমে আমরা এবং কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে যদি একটা সম্পর্ক নির্ণয় করতে যাই, তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে আমরা একটা স্থানাঙ্ক এঁকে ফেলি প্রথমে। যেমন আমরা জানি ছক কাগজে সাধারণত এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, অর্থাৎ এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম, অর্থাৎ ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এই অক্ষতে আমরা যে কোনো একটা বিন্দু ধরলাম, মনে করি প্রথম চতুর্ভাগে সব পজিটিভ, তাই আমরা এই বিন্দুতে ধরবো। আমরা এই বিন্দুতে ধরতে পারতাম, এখানেও ধরতে পারতাম, এখানেও ধরতে পারতাম। এখানে ধরার উদ্দেশ্য হচ্ছে এই চতুর্ভাগে সব ধনাত্মক, প্রত্যেকটা মান ধনাত্মক, এক্স এর মান, ওয়াই এর মান, আর এর মান, থিটার মান, সব মানগুলো এখানে ধনাত্মক। তাই আমরা এইখানে মানটা ধরবো, স্থানাঙ্কটা এখানে বিবেচনা করব। স্বাভাবিক ধরি এই বিন্দুতে পি একটা স্থানাঙ্ক। পি না ধরে আমরা অন্য কিছু ধরতে পারতাম, আমরা ধরলাম পি আমাদের সুবিধার্থে। পি হচ্ছে এক্স ওয়াই, সেটা হচ্ছে কি কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই। যদি সেইখানে আরেকটা স্থানাঙ্ক হয় পোলার স্থানাঙ্ক, সেটা হবে আর হচ্ছে থিটা। এখন আমাদের কাজ হচ্ছে এই পি বিন্দুটা একটা স্থানাঙ্ক অবস্থান করছে। এখন এখানে আমরা করব এই স্থানাঙ্ক হতে এক্স অক্ষের উপরে, অর্থাৎ ও এক্স এর উপরে একটি লম্ব অঙ্কন করব এবং এই স্থানাঙ্ক থেকে মূল বিন্দুতে অর্থাৎ কেন্দ্রতে একটি রেখা অঙ্কন করব। তাহলে ফি বিন্দুটি হচ্ছে কি, তাহলে এখানে ফি বিন্দুটি এক্স অক্ষের উপরে যে লম্ব এঁকেছি এবং পি বিন্দু থেকে মূল বিন্দুতে একটি রেখা অঙ্কন করেছে, সেইখানে একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলছে, ত্রিভুজ উৎপন্ন করেছে। ত্রিভুজটি এক্স অক্ষের সাথে ধনাত্মক কোণ উৎপন্ন করেছে থিটা। তাহলে হচ্ছে এই এক্স অক্ষ থেকে এই পি বিন্দুতে এই দূরত্বটা হবে কি ওয়াই, এই দূরত্বটা ওয়াই। এবং পোলার স্থানাঙ্ক আমরা কোনটা বলেছি? পোলার স্থানাঙ্কটা হচ্ছে এইরকম একটা স্থানাঙ্ক। যদি আমরা এখানে একটা বৃত্ত কল্পনা করতাম তখন এটা হচ্ছে এই যে, যদি এইখান থেকে পি বিন্দুতে এই মূল বিন্দুকে কেন্দ্র করিয়া একটা বৃত্ত আঁকতাম, তাহলে এইটা দূরত্ব হতো আর, এটা দূরত্ব হতো আর, অর্থাৎ ব্যাসার্ধ আমরা বিবেচনা করতাম তখন। সেইখানে এইটা হচ্ছে আর, এবং এই যে এই থিটা মধ্যবর্তী কোণ থিটা উৎপন্ন করছে, যেটাকে আমরা থিটা ধরেছি। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? অর্থাৎ এই পি বিন্দুটি এমন একটি বিন্দু যেখানে এক্স অক্ষের উপরে এবং ওয়াই অক্ষের উপরে অবস্থান করছে, এক্স অক্ষের উপরে এবং ওয়াই অক্ষের উপরে অবস্থান করছে। মূল বিন্দু থেকে যদি আমরা একটি রেখা অঙ্কন করি, সেটাকে যদি আমরা ব্যাসার্ধ কল্পনা করি, তাহলে সেটা হচ্ছে আর, এবং পি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে যে দূরত্বটা হচ্ছে ওয়াই, অর্থাৎ যে এই বিন্দুটা যে স্থানাঙ্ক নির্ণয় করছে সেটা এই বিন্দুটার দূরত্বটা হবে ওয়াই এর স্থানাঙ্কের সমান, অর্থাৎ এই এক্স অক্ষ থেকে এটার দূরত্ব হবে ওয়াই অক্ষের সমান এবং হচ্ছে ওয়াই স্থানাঙ্কের সমান, এবং এই ওয়াই অক্ষ থেকে এই পি বিন্দুর দূরত্ব হবে এক্স এর স্থানাঙ্কের সমান। সেটা আমাদের লাগছে না এখন, তাহলে আমরা যেটা লাগে সেটাই আমরা ব্যবহার করতেছি। তাহলে এখানে আমরা কি পেয়ে থাকি? তাহলে এখানে আমরা পাইছি হলো ওপি ইকুয়াল টু হচ্ছে আর, ওপি ইকুয়াল টু পেয়েছি আর, এবং এটাকে যদি আমরা এ বিন্দু দেই, তাহলে হচ্ছে ওপি এ ইকুয়াল টু হবে ওয়াই আর। যদি আমরা এইখানে যে দূরত্বটা অতিক্রম করছে, যেমন এই যে এই ওয়াই অক্ষ থেকে এই পি বিন্দুতে যে দূরত্বটা অতিক্রম করছে সেটা যদি আমরা বিবেচনা করি, সেটা হচ্ছে এক্স স্থানাঙ্কের সমান। তাহলে এখান থেকে এই দূরত্ব হবে এক্স, ও এ ইকুয়াল টু হবে এক্স। আমরা প্রত্যেকটা মান লিখে ফেলেছি। এখন এই যে এই যে এইখানে যে কোণটা উৎপন্ন করেছে পি ও এ কোণ সমান সমান হচ্ছে কত? থিটা। পি ও এ কোণ হচ্ছে কি? থিটা। তাহলে আমরা এখন ত্রিভুজের যেই সাইন সূত্রগুলো পড়ে আসছি সেখান থেকে আমরা লিখতে পারি এখানে এই থিটার সাপেক্ষে প্রথমে সাইন থিটা, যেমন আমরা জানি সাইন থিটা
সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, এটার সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে হচ্ছে এখানে আসে কি পি এ বাই হচ্ছে ওপি, পি এ বাই ওপি, সেখান থেকে আমরা লিখতে পারি পি এর মান হচ্ছে ওয়াই, হ্যাঁ ওপির মান হচ্ছে আর। তাহলে এই সাইন থিটা ইকুয়াল টু ওয়াই বাই আর, সাইন থিটা ইকুয়াল টু ওয়াই বাই আর, সেটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, সাইন থিটা ইকুয়াল টু ওয়াই বাই আর। বা সেখান থেকে আমরা আরেকটু লিখতে পারি ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এটাও লিখতে পারি। এখন আমরা আবার এর সাপেক্ষে কস থিটাটা লিখব, যেমন কস থিটা ইকুয়াল টু, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ওএ বাই ওপি, ওএ বাই ওপি। এখন আমরা কস থিটার যে ওএ সমান কি, ওএ সমান হচ্ছে এক্স বাই ওপি সমান সমান হচ্ছে আর, সেটাকে আমরা 2 নং দিতে পারি, অথবা সেখান থেকে লিখতে পারি কি আমরা এক্স ইকুয়াল টু আর, এক্স ইকুয়াল টু আর কস থিটা, এক্স ইকুয়াল টু আর কস থিটা, অর্থাৎ এই আর আর গুণ করেছি এই, এবং সেই এক্সটা পিছনে নিয়ে আসছি, এটা গুণ হয়ে ওই পাশে চলে গেছে। তখন এইটাকে আমরা যদি বলি 1 নং, এটাকে বলি হচ্ছে 2 নং, 1 নং এবং হচ্ছে 2 নং, ঠিক আছে। 1 নং আর 2 নং যদি বর্গ করে যোগ করি, প্রথমবার যদি আমরা বর্গ করে যোগ করি 1 স্কয়ার প্লাস, হ্যাঁ 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, হ্যাঁ ইকুয়াল টু কি হবে, এই যে এখানে দেখে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, অর্থাৎ এই 1 নং আর হচ্ছে 2 নং এর বর্গ করবার যোগ করব, তাহলে এই ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আর আর স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস এখানে সমান সমান হবে আর স্কয়ার কজ স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু, এই যে এখান থেকে যদি আর স্কয়ার কমন নিয়ে নেই, কমন নিলে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার, আমরা জানি সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে এইটা আমরা আরেকটা সমীকরণ পাইছি। এখন এই যে কার্তেশিয়ান পোলার স্থানাঙ্কের মধ্যে আরেকটা সম্পর্ক হয়েছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার, ঠিক আছে। এখন যদি আমরা 1 এবং 2 ভাগ করি, 1 নং ভাগ 2 নং, তখন কি পাবো আমরা সেখান থেকে পাবো হচ্ছে যেমন আর সাইন থিটা, আর সাইন থিটা বাই আর কস থিটা ইকুয়াল টু হবে হচ্ছে ওয়াই বাই এক্স, বা সেখান থেকে আমরা লিখতে পারি আর আর কাটা চলে যায়, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু হচ্ছে কি টেন থিটা ইকুয়াল টু হবে ওয়াই বাই এক্স, তার মানে বা থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এই হচ্ছে আমাদের প্রমাণটা ছিল। তো বন্ধুরা সবাই ভালো থাকো, পরবর্তী কমেন্টে জানিয়ে দাও তোমাদের কোন কোন ম্যাথের সমস্যা, যেখানে সমস্যা আছে সেখানে সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরে।